দৃষ্টি থেকে দেখে মনে হয়, আমরা আউটসাইড থেকে দেখে মনে করি যে পৃথিবীর সব থেকে সুখী মানুষ হচ্ছে এরাই। কিন্তু আপনি আদৌ জানি না যে এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা অবস্থার ভিতরে ছেড়ে দিয়েছেন যে এদের চাওয়ারই শেষ হয় না। এত কিছু আছে তারপরও তাদের চাওয়ার শেষ হয় না। চাইতে 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 এমন একটা পর্যায়ে তারা চলে যায় ধ্বংসের একেবারে দ্বার প্রান্তে গিয়ে সে সময় তারা আল্লাহর কাছে চায়, কিন্তু তারা একটাবারও স্মরণ করে না যে আমি আল্লাহর কাছে এত কিছু চেয়েছি আর এত কিছু পেয়েছি, যে একটাবারও কি আমি আল্লাহর শুকর আদায় করেছি? একটাবারও কি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সেজদা তো শুকর দিয়েছি? আমাদের সমাজে অনেক মানুষ আছে যে, যদি আমি একটা কথা বলি এখন, আর সেজদা তো শুকুর, অর্থাৎ শুকরিয়ার সেজদা, এটা অনেকে নামই শোনেনি পর্যন্ত। রাগ করবেন না, আমি আপনাদেরকে শেখানোর জন্য বলছি। আসলে সেজদা রয়েছে 3 ধরনের। কয় ধরনের? মুখস্থ করেন। 3 ধরনের সেজদা আছে। 1 নম্বর হচ্ছে আপনি যখন সালাত পড়বেন, নামাজ পড়বেন, নামাজের ভিতরে যে সেজদা দেয় এটা হচ্ছে 1 নম্বর সেজদা। আর এই সেজদার দাম সব থেকে বেশি, সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে 1 নম্বর সেজদা। 2 নম্বর সেজদার ধরন হচ্ছে একজন মানুষ যখন কোরআন তেলাওয়াত করবে, অর্থাৎ আপনি কোরআন তেলাওয়াত করতে করতে পবিত্র কোরআনের ভিতরে মনে করেন যে 14 জায়গায় সেজদা আছে। কয় জায়গায়? 14টি জায়গায় সেজদা আছে। এগুলো একটু মুখস্থ রাখবেন, মানুষ ধরতেও পারে। আমি মনে করি যে আগামী দিন ইসলাম কিন্তু প্রসার ঘটবে, সেটা যাই ক্ষমতায় আসুক, এটা আমার বিশ্বাস আছে ইনশাআল্লাহ তাআলা। সকলে বলে ইনশাআল্লাহ। তো যখন ইসলাম যদি পৃথিবীতে বৃদ্ধি পায়, আমাদের দেশে একটু বৃদ্ধি পায়, তখন কিন্তু ইসলাম সংক্রান্ত প্রশ্ন আপনাকে কিন্তু করা হবে। তখন আপনাকে আর প্রশ্ন করা হবে না যে রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি কত বড় ছিল, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেছে, এগুলো আপনাকে প্রশ্ন করবে না। ইসলামিক প্রশ্ন আপনাকে করবে যে সেজদা কয় ধরনের হয়, কি ধরনের সেজদা হয়, কিভাবে কখন সেজদা করতে হয়, এরকম সংক্রান্ত বিষয় আপনাকে কিন্তু প্রশ্ন করা হতে পারে। আপনার ছেলেকেও হতে পারে। আপনি যেটা শুনবেন আপনার ছেলেকে গিয়ে জানিয়ে দেন। তো সেজদা হচ্ছে 3 ধরনের। 1 নম্বর হচ্ছে কি, আমরা নামাজের ভিতরে যে সেজদাটা করে থাকি, এই সেজদা হচ্ছে 1 নম্বর সেজদা। আর এই সেজদা হচ্ছে সব থেকে দামি সেজদা, সুবহানাল্লাহ। 2 নম্বর সেজদা হচ্ছে আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করতে করতে আপনি যখন সেজদার একটা আয়াত পেয়ে যাবেন, ধরুন পবিত্র কোরআনের প্রথম সেজদা যেটা আয়াত, সূরাতুল আরাফের 206 নম্বর আয়াত, প্রথম সেজদা। এই আয়াত দিয়ে সূরা শেষ হয়েছে। তো এটা হচ্ছে প্রথম সেজদা। আপনি এই আয়াতটা শেষ করে আপনি একটা সেজদা দিয়ে দিলেন। আয়াত যখন আপনি শেষ করলেন, আপনি একটা সেজদা দিয়ে দিলেন। এটা হচ্ছে 2 নম্বর সেজদা, কোরআন তেলাওয়াতের সেজদা। বাকি আছে আর কয়টা? আর একটা। 3 নম্বর সেজদা হচ্ছে আপনি সুসংবাদ পেয়েছেন। ধরুন আপনার ছেলে একটা সরকারি চাকরি পেয়েছে, আপনার মেয়ে সরকারি চাকরি পেয়েছে, আপনার ছেলে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, অথবা আপনি বিজনেসে বলেন, আবাদ পানিতে যেটাতে বলেন, আপনি একটু সফলতা লাভ করেছেন, একটু আনন্দ পেয়েছেন। সাথে সাথে কি করবেন? আল্লাহকে খুশি করার জন্য ওযু করে আপনি যে অবস্থায় আছেন, এটা আপনি পবিত্র জমিনে সেজদা করতে পারবেন। একটা সেজদা আপনি আল্লাহকে খুশি করার জন্য দিয়ে দেবেন। এটা হচ্ছে সেজদা তো শুকর, সুবহানাল্লাহ বলেন। আর এই সেজদা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত বেশি খুশি হয়ে যান।